সবাইকে নমস্কার জানাই। জয় শ্রীরাম যারাই যারাই বলছেন তারা হয়তো রাম সম্পর্কে খুব একটা অবগত নন বা তারা হয়তো জানেন না। আমাদের বাড়িতে প্রতি মাসেই যখন পূর্ণিমা পুজো হতো, তো তখন ওই যে একটা পাঁচালি পড়ে পূর্ণিমা পুজোর সময়তে। তো সেখানে পরিষ্কার লেখা থাকতো যে যে রাম সেই রহিম, নামের সাথে কিছু যায় আসে না। এবার আমার রাম রহিমকে নিয়ে এখানে কোনো তর্ক বা কোনো ডিবেটে আমি যাওয়ার জন্য ভিডিওটা করছি না। আমাকে শুধু কিছু মানুষকে একটা ছোট্ট বার্তা দেওয়ার আছে যে রাম আমাদের পবিত্র ভারতভূমির মধ্যে এমন একজন পুরুষ বা এমন একজন মানে বলতে পারেন মহাপুরুষ, যার সম্পর্কে আমরা যত জানবো তত মনে হবে যে কিছুই জানা হয়নি। তো সেক্ষেত্রে আমরা যদি মোদিজিকে রাম ভেবে নিই আর ওকে দেখে যদি জয় শ্রীরাম বলতে থাকি না, তখন জানবে রামকে ছোট করা। জয় শ্রীরাম কথাটা যখন বলবেন, ওই কথাটার আলাদা একটা পাওয়ার থাকে। ওটা এখন কী হয়েছে বলুন তো, যারা বিজেপির সমর্থক নয় বা যারা তৃণমূল বা অন্য কোনো পার্টি করেন, তারা জয় শ্রীরাম বলতে গেলে সংকোচ বোধ করেন। কেন করবেন? শ্রীরাম সবার জন্য, হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ, যে মানে যে জায়গা থেকে চাইবে সে সেভাবেই কিন্তু শ্রীরামকে জয় শ্রীরাম যে বলার যে রাইট সেটা নিতে পারে বা সেটা বলতে পারে। কিন্তু এমন কিছু মানুষ এখন দেখতে পাচ্ছি যারা কী করে জানেন, কোথাও কোনো যাওয়ার আগে জয় শ্রীরাম এমন করে বলেন যেন সেই তারা মানে বিজেপির মানে অন্ধভক্ত। মোদিজি যেন রামচন্দ্রের জায়গাতে আছেন, মানে উনি যেন রামচন্দ্র, বর্তমান দিনে উনি যেন রামচন্দ্র। আর সত্যি কথা বলতে গেলে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। সমস্ত পার্টি যারা রয়েছে, যে পার্টি যে রাজ্যে থাকুক না কেন, উনি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাহলে সমস্ত রাজ্যের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা বা বিচার যে করার যে দক্ষতাটা, সেটা সব জায়গায় সমান থাকা উচিত। পক্ষপাতিত্ব কোথাও করা উচিত না। ওনার যে সমস্ত রাজ্যগুলিতে মানে বিজেপি শাসিত রাজ্য যেগুলোতে উনি সমর্থন করেন, সেগুলোতেও কিন্তু বেকার সমস্যা বলুন বা অন্য কোনো প্রবলেম বলুন যথেষ্ট আছে। তথাপি পশ্চিমবঙ্গ কিন্তু সেই জায়গায় অনেকটা ভালো আছে, সেই জায়গাগুলোর তুলনায় অনেকটা ভালো আছে। তো সেই জায়গা থেকে ওনাকে দেখলেই সবাই যে বলছেন জয় শ্রীরাম, উনি শ্রীরামচন্দ্র নন, উনি একটা সাধারণ মানুষ, আপনার আমার মতন সাধারণ মানুষ। আর ওনাকে আমরা ওই জায়গার চেয়ারটা দিয়েছি বলে উনি আজকে প্রধানমন্ত্রীর জায়গাতে আছেন। হয়তো বলতে পারেন আমাদের দেখো হয়তো ওনার চেয়েও ভালো যোগ্যতা ছিল কিছু মানুষের, ওই চেয়ারটা ডিজার্ভ করেন যারা, কিন্তু হয়তো যেতে পারেনি কোনো কারণে। তো সেই জায়গা থেকে ওনাকে রাম ভাবার কিছু নেই, ওনাকে দেখলেই জয় শ্রীরাম, ওনার কোনো মিটিংয়ে গেলে জয় শ্রীরাম এরকম স্লোগান দেওয়ার কিছু নেই। আর যারা দিচ্ছেন তারা রামচন্দ্র সম্পর্কে আগে জানবেন যে রামচন্দ্রের নামটা কোন কোন সময় দিলে সেটা সঠিক প্রয়োগ হবে। যখন তখন কাউকে দেখলেই, কোনো তৃণমূলের কাউকে দেখলেই জয় শ্রীরাম বলছেন, সিপিএমের কাউকে দেখলেও জয় শ্রীরাম বলছেন। শ্রীরাম উনি আমাদের অন্তরের মধ্যে বসবাস করেন, ওনাকে এইভাবে সমস্ত পাবলিক প্লেসে নিজে বিজেপির সমর্থক বলে জয় শ্রীরাম বলে চেঁচিয়ে চিৎকার করার কিচ্ছু নেই। আমার এই ছোটো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য। সবাই পশ্চিমবঙ্গের উন্নয়ন চায়, আমিও চাই, আপনারাও চান, আর যারা সত্যি প্রকৃত শিক্ষিত সবাই উন্নয়ন চায়।